হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল স্প্রেডশিট পয়েন্ট। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। তো আমরা কাজ শুরু করে দিই। আমরা প্রথমে কয়েকটি রো মার্জ করে নিব। মার্জ করার জন্য আমরা মার্জ এন্ড সেন্টারে যাব। মার্জ করে নিলাম। আমরা 3 পর্যন্ত রো মার্জ করে নিলাম এবং কলামের দিক থেকে আমরা যে কলাম পর্যন্ত মার্জ করে নিলাম। আমরা এখানে টাইটেলটা লিখে নিই স্যালারি শিট। আমরা এটার সাইজটা একটু বড় করে নিই। এটা আমরা 28 দিলাম। আমরা এবার পার্টিকুলারগুলো বসিয়ে নিই, যেমন সিরিয়াল, নেম, পজিশন, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, নেট স্যালারি। আমরা এটার সাইজটা একটু ঠিক করে নিই। আমরা কলামগুলোর সাইজটা একটু ঠিক করে নিই, আর একটু ওয়াইড করে নিই। 8.43 আছে, আমরা এটাকে 20 করে দিই। দেখতে অনেকটা বড় লাগছে এবং ক্লিয়ার লাগছে। আমরা এটাকে 20 থেকে আরেকটু কমিয়ে দিই, 16 করে দিই। ষোলো করে দিলাম। আমরা সিরিয়ালগুলো বসিয়ে নিই। আমরা 10 জন স্টাফের টোটাল স্যালারি বের করব আজকে। এটা সহজ নিয়মে বের করব। আমরা নেক্সট ভিডিওতে অ্যাডভান্স লেভেলের স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। আজ এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে নরমালি একটা স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয়। আমরা 10 জন স্টাফের টোটাল স্যালারি শিট তৈরি করব। আমরা সবার প্রথমেই নামগুলো লিখে নিই, যেমন নোমান, রহিম, করিম, জসিম, ইয়াকুব, শিহাব, সারোয়ার, শাহেদ, রাজ্জাক, জালিল। আমরা পজিশনগুলো বসিয়ে নিই। আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা কলামগুলোর আমরা রোগুলোর হাইটটা একটু বাড়িয়ে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। যেমন আমরা এটা 20 করে দিলাম। আমরা প্রতিষ্ঠানগুলো লিখে নিই। সাপোজ আমরা ধরি নোমান প্রতিষ্ঠানের সিইও, রহিম রহিম অ্যাডমিন অ্যাডমিন অফিসার, করিম অ্যাসিস্ট্যান্ট অফিসার, জসিম ক্লার্ক, ইয়াকুব ওয়ার্ড বয়, শিহাব ওয়ার্ড বয়, সারোয়ার 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 ব্রাদার, শাহেদ শাহেদ ডক্টর, রাজ্জাক সাজ্জাদ রাজ্জাক ক্লিনার, জলিল ক্লিনার। আমরা এদের বেসিক স্যালারিগুলো বসিয়ে নিই। মনে করি নোমান সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ওনার স্যালারি বেসিক স্যালারি 51,000, অ্যাডমিন অফিসার ওনার বেসিক স্যালারি 24,000, অ্যাসিস্ট্যান্ট অফিসার ওনার স্যালারি 21,000, ক্লার্ক ওনার স্যালারি 15,000, ওয়ার্ড বয় তার স্যালারি 11,000, ওয়ার্ড বয় 11,000, ব্রাদার তার স্যালারি সাপোজ 16,000, ডক্টর তার স্যালারি 29,000, ক্লিনার তার স্যালারি 11,000।
আমরা হাউস রেন্টগুলো বসিয়ে নিই। হাউস রেন্ট বসানোর জন্য হাউস রেন্ট প্রত্যেকটি প্রতিষ্ঠানের হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স এগুলো আলাদা আলাদা থেকে থাকে। বেসিক স্যালারি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজে এই অ্যালাউন্সগুলো ধরা হয়। আমরা সাপোজ ধরে নিই সবগুলোই আপাতত 10%। যেমন হাউস রেন্ট 10%, মেডিকেল অ্যালাউন্স 10%, ট্রান্সপোর্ট অ্যালাউন্স 10%, সাপোজ ট্যাক্স 5%, প্রভিডেন্ট ফান্ড 2%, আর বাকি থাকলো নেট স্যালারিটা আমরা বের করব অবশ্যই এই ফর্মুলাগুলোর কাজ শেষ করে। তো আমরা বের করে নিই হাউস রেন্ট। আমরা বেসিক স্যালারি সবার দেখে নিলাম, আমরা হাউস রেন্টটা বের করে নিই সবার। 10% হাউস রেন্ট কত আসবে? হাউস রেন্টটা বের করার জন্য আমরা যদি ফর্মুলাটা দেখে নিই, ফর্মুলাটা হবে বেসিক ইনটু 10%। পার্সেন্টটা দেখার জন্য আপনি শিফট এবং 5 ক্লিক করলে পার্সেন্ট চলে আসবে ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে হাউস রেন্টের ফর্মুলাটা। আমরা ফর্মুলা অনুযায়ী আগাই। ইকুয়াল টু বেসিক ইনটু 10% চলে আসলো 51,000-এর 10% হাউস রেন্ট। আমরা এটাকে যদি ধরে নিচে নামিয়ে দিই সবগুলো একসাথে চলে আসবে। এরপর আমরা দেখতেছি মেডিকেল অ্যালাউন্স যেহেতু 10%, আমরা সেম ফর্মুলা দিয়ে মেডিকেল অ্যালাউন্সটা কাজ করতে পারি। আর ট্রান্সপোর্ট অ্যালাউন্সটাও 10%, আমরা সেম ফর্মুলা দিয়ে ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা কাজ করতে পারি। যদি এটার পার্সেন্টেজ ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে ফর্মুলাটাও শুধু পার্সেন্টেজটাই চেঞ্জ হবে, বাকি ফুল ফর্মুলাটাই সেম। আমরা এটা বের করে নিই। ইকুয়াল টু বেসিক ইনটু 10%, বের হয়ে আসলো মেডিকেল অ্যালাউন্স 10%। আমরা পুরোটা টেনে দিই, চলে আসবে। তারপর ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এটাও আমরা বের করে নিই আগের মতোই। ইকুয়াল টু বেসিক ইনটু 10%, আমরা টেনে দিই, সবগুলো একসাথে চলে আসবে। এবার ট্যাক্সটা কীভাবে বের করতে হবে? ট্যাক্সটা বের করার জন্য আমরা আগের ফর্মুলাটা ইউজ করব। যেমন বেসিক ইনটু 5%, আমরা বেসিকের 5% ট্যাক্স বের করব, কত টাকা আসে আমরা এটা দেখব। ইকুয়াল টু বেসিক ইনটু 5%, বের হয়ে আসলো 51,000-এর 5%। আমরা এটাকে টেনে দিলে আমরা পুরোটাই পেয়ে যাব। এবার আসবো প্রভিডেন্ট ফান্ড 2%। কীভাবে বের করব? সেম বেসিক ইনটু 2%, বেসিকের 2% প্রভিডেন্ট ফান্ড জমা হবে। আমরা প্রভিডেন্ট ফান্ড 2%টা বের করে নিই। ইকুয়াল টু 51,000 ইন্টু 2%। 2%টা আমরা বের করে নিলাম বেসিকের, এটাও টেনে দিই, এটা বের হয়ে আসলো। আমাদের বের হয়ে আসলো হাউস রেন্টটা, মেডিকেল অ্যালাউন্সটা, ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা, ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড বের হয়ে আসলো। এবার আমরা নেট স্যালারি বের করব। আমরা তার আগে এগুলোকে নাম্বারে নিয়ে যাই। এগুলোকে নাম্বারে নিয়ে গেলে দেখতে সুন্দর লাগবে। আমরা এখানে জাস্ট ক্লিক করলেই চলে আসবে, নাম্বারে চলে আসবে। বা আপনারা এইভাবে ক্লিক করে নাম্বারে নেওয়ার জন্য আপনি আপনি এখানেও আসতে পারেন। এখানে আসলে নাম্বারে ক্লিক করলে নাম্বারে চলে আসবে। আমরা এবার বের করি টোটাল নেট স্যালারির ফর্মুলাটা আমরা দেখে নিই। নেট স্যালারির ফর্মুলাটা হবে ইকুয়াল টু, নেট স্যালারির ফর্মুলাটা আমরা ব্র্যাকেটের ভিতরে ইকুয়াল টু দিই, না হলে এটা ক্যালকুলেট হয়ে যাবে। ইকুয়াল টু ইকুয়াল টু বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মানে মেডিকেল অ্যালাউন্স প্লাস ট্রান্সপোর্ট অ্যালাউন্স, TRAL দিলাম, অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যালাউন্স। ট্যাক্সটা টোটাল স্যালারি থেকে বাদ যাবে, ট্যাক্সটা গভর্নমেন্টকে পে করতে হবে, সেক্ষেত্রে ট্যাক্সটা টোটাল স্যালারি থেকে বাদ যাবে। সো মাইনাস ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হবে, নির্দিষ্ট সময় পরে আপনাকে এটা পে করা হবে, সেক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডটা মান্থলি স্যালারি থেকে মাইনাস হবে, মাইনাস প্রভিডেন্ট ফান্ড। আমরা দেখে নিলাম
নেট স্যালারির ফুল ফর্মুলাটা কি হবে? আমরা এটাকে একটু বড় করিয়ে দিই, বড় করে সাজিয়ে দিই, তাহলে আমরা দেখতে দেখতে ভালো দেখাবে। ওয়ার্ড টেক্সট করে দিলাম, এটাকে আর একটু বড় করে দিই, তাহলে ফুল পুরাটাই দেখা যাবে। তাহলে আমরা নেট স্যালারির ফুল ফর্মুলাটা দেখলাম, বেসিক প্লাস এই যে বেসিকের সাথে হাউস রেন্টটা যোগ হবে, তারপর মেডিকেল অ্যালাউন্সটা যোগ হবে, মেড অ্যালাউন্স, তারপর ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা যোগ হবে, টিআর অ্যালাউন্স, ট্যাক্সটা এখান থেকে মাইনাস হবে, ট্যাক্সটা বাদ যাবে, ট্যাক্স 5% বাদ যাবে। এরপর বাকি থাকলো প্রভিডেন্ট ফান্ডটা এখান থেকে মাইনাস হবে, টোটাল স্যালারি থেকে মাইনাস হবে। এখন আমরা ফর্মুলা অনুযায়ী বসিয়ে নিই, ইকুয়াল টু বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস ট্রান্সপোর্ট অ্যালাউন্স, বাকি আছে ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড, এই দুটাই মাইনাস হবে, টোটাল স্যালারি থেকে এই দুটাই বাদ যাবে, মাইনাস প্রভিডেন্ট ফান্ড, মাইনাস ট্যাক্স, আবার মাইনাস বাকি থাকলো প্রভিডেন্ট ফান্ড, মাইনাস ইকুয়াল টু টোটাল স্যালারি। নোমান সিইও, যার বেসিক স্যালারি 51,000, হাউস রেন্ট 10%, মেডিকেল অ্যালাউন্স 10%, ট্রান্সপোর্ট অ্যালাউন্স 10%, ট্যাক্স টোটাল স্যালারি থেকে কেটে নেওয়া হলো 5%, প্রভিডেন্ট ফান্ড টোটাল স্যালারি থেকে কেটে নেওয়া হলো 2%। নোমান ওনার স্যালারি দাঁড়ালো 62,730। আমরা এটাকে যদি টেনে দিই, আমরা এটাকে টেনে দিলে সবার স্যালারি একসাথে বের হয়ে আসবে, বের হয়ে আসলো আমাদের স্যালারি শিট, 10 জন স্টাফের টোটাল স্যালারি শিট। আমরা এখানে আহ, আমরা এখানে আমরা এখানে একটা রো অ্যাড করে নিই সুবিধার জন্য, যদিও এটা অনেকে স্টাফ নেয় প্রতিষ্ঠান থেকে, অনেকে স্টাফ নেয় না। আমরা রো ইনসার্ট কিভাবে করে এটা দেখি। আমরা জাস্ট এখানে ক্লিক করলে, ইনসার্টে ক্লিক করলে একটা রো ইনসার্ট হয়ে যাবে। আরেকটা পদ্ধতি আছে, এই যে হোমে ক্লিক করে হোম থেকে এখানে ইনসার্ট কলামে ক্লিক করে ইনসার্ট ক্লিক করলেই একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। আপনি এভাবে করতে পারেন, অথবা কলামে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে একটা রো ইনসার্ট হয়ে যাবে, একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। আমরা এখানে একটা ব্যাপার অ্যাড করতে পারি, সেটা হচ্ছে অ্যাডভান্স। অনেক স্টাফ মান্থলি স্যালারি হওয়ার আগেই অ্যাডভান্স কিছু নেয় প্রয়োজন বোধে। সাপোজ আমরা ধরে নিই করিম অ্যাসিস্ট্যান্ট অফিসার, উনি অ্যাডভান্স নিলেন 5,000 টাকা, সারওয়ার ব্রাদার উনি অ্যাডভান্স নিলেন 2,000 টাকা, ক্লিনার জলিল উনি অ্যাডভান্স নিলেন 500 টাকা, 1,500 টাকা। আর রহিম অ্যাডমিন অফিসার উনি অ্যাডভান্স নিলেন 3,000 টাকা। আমরা এবার দেখব ওনাদের অ্যাডভান্স নেওয়ার পরে আমাদের টোটাল স্যালারিটা কত দাঁড়ায়, কার স্যালারি কত দাঁড়ায়। আমরা যদি একটু দেখি, তাহলে আমাদের এখানে আরও কিছু ফর্মুলা অ্যাড করতে হবে। কিছু বলতে অ্যাডভান্সটা আমাদের এখান থেকে মাইনাস করতে হবে, যেহেতু অ্যাডভান্সটা স্যালারি হওয়ার আগেই উনি নিয়েছিলেন। সো টোটাল স্যালারি যখন দেওয়া হবে তখন তার অ্যাডভান্সটা অবশ্যই কেটে রাখা হবে। অ্যাডভান্সটা আসবে ট্রান্সপোর্ট অ্যালাউন্সের পরেই মাইনাস 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 অ্যাডভান্স। আমরা এখানে ফর্মুলাটা যদি বসিয়ে নিই, এটাকে আমরা আবার কেটে দিই। আপনি ডিলিট অপশানে ক্লিক করতে পারেন, ডিলিট বাটনে ক্লিক করতে পারেন, অথবা আপনি পুরোটা একসাথে ক্লিক করে ডিলিট ক্লিক করলেই চলে আসবে, এটা আপনার জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আমরা এখন ফুল স্যালারিটা অ্যাডভান্স সহ বের করি। সাপোজ ইকুয়াল টু কী হবে, বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস ট্রান্সপোর্ট অ্যালাউন্স, তারপর হবে মাইনাস অ্যাডভান্স মাইনাস ট্যাক্স মাইনাস প্রভিডেন্ট ফান্ড, চলে আসলো আমাদের টোটাল স্যালারি। আমরা টেনে দিই, টোটাল স্যালারি চলে আসলো। রহিম ওনার স্যালারি ছিল বেসিক স্যালারি 24,000 থেকে উনি মেডিকেল অ্যালাউন্স পেলেন 10%, হাউস রেন্ট পেলেন 10%, ট্রান্সপোর্ট অ্যালাউন্স পেলেন 10%, অ্যাডভান্স উনি নিলেন 3,000 টাকা, ট্যাক্স উনি গভর্নমেন্টকে পে করলেন 5% অর্থাৎ 1,200 টাকা, প্রভিডেন্ট ফান্ডে তার জমা হলো 480 টাকা, যেটা স্যালারি থেকে কাটা গেল। টোটাল তার স্যালারি দাঁড়ালো 26,520 টাকা। এই হচ্ছে আমাদের নর্মাল স্যালারি শিট, যেটা আমরা বের করে ফেললাম। এটাকে আমরা বর্ডার করে দিই, দেখতে সুন্দর দেখাবে। বর্ডার করে দিলাম। আপনি চাইলে এটাকে কালার করে দিতে পারেন, কালার করে যদি দেন তাহলে এটা আরও সুন্দর দেখাবে। আমরা এটা কালার করে দিই, একটু টেনে কালার করে দিই, একটু কালার করে দিলে একটু বেশি সুন্দর দেখায়। কালার করে দিলাম।
যে কোনো একটা কালার করে দেন, সুন্দর দেখাবে। যদি আমার কালার চয়েসটা খুবই খারাপ, আমরা কিছু ডাটাকে আমরা ডাটা সেন্টার করে দিতে পারি। সাপোজ নাম এবং সিরিয়াল, এটাকে আমরা ডাটা সেন্টার করে দিতে পারি। ডাটা সেন্টার করার জন্য আমরা ক্লিক করে, ঠিক এভাবে ক্লিক করে আমরা এখানে আসব, এখানে ক্লিক করব, ডাটা সেন্টার হয়ে যাবে। তারপরে আমরা পজিশনটাকেও ডাটা সেন্টার করে দিতে পারি, সুন্দর দেখাবে। এই হয়ে গেল আমাদের স্যালারি শিট, নর্মাল স্যালারি শিট। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যাডভান্স স্যালারি শিট তৈরি করতে হয় সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো কিভাবে অ্যাডভান্স স্যালারি শিট তৈরি করতে হয়। সেখানে আমরা আরও পাবো মেডিকেল অ্যালাউন্সের সাথে, আরও পাবো ওভারটাইম আওয়ার, ওভারটাইম ওভারটাইম অ্যালাউন্স, সাথে আরও আনুষঙ্গিক অনেক কিছু অ্যাড হবে। তা আমরা সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল।